গুপ্ত শব্দ বলার কারণে আর খাম্বা নিয়ে বলার কারণে, মানে এইটা কি হতে পারে? এদের কি ধৈর্য সহ্য এতই কমে গেল? এক গুপ্ত শব্দ নিয়ে এই যে আবার কেন সংঘাতের পথে ছাত্র রাজনীতি? আমি তাই বলে কথা খুব খোলাখুলি বলি, দেশের বর্তমান সময়ে আমি যাই হই পক্ষপাত দুষ্ট হতে চাই না, ডিসপ্যাশনেট থাকতে চাই, লজিক্যাল থাকতে চাই। রাইট। ডাকসু অন্যান্য জায়গাতে ছাত্রদল খুব কী বলে শিবির জিতলো যে, মানে দেখেছি, বিশ্বাসই করতে পারি নাই। আগের রাত্রেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, আমি বলেছি এটা কোনোভাবেই হতে পারে, যারা ওকে বলেছি ওরা জিততে পারে। তবে জিতবার পরে কয়েকদিন স্টাডি করার চেষ্টা করেছি কীভাবে হলো। একভাবে একটা অ্যানালিসিস পেয়েছি, সেটা খুব পজিটিভ। এরা গোলমাল করে না, ভদ্র, সবাই সেবা করে, ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, তারা মানে রাজনীতির নামে বেশি কিছু করে না, বরং সোশ্যাল ওয়ার্ক চিন্তা, যেগুলো ভালো ভালো কথাবার্তা। তারপরে তাদের যারা জিতেছে তারা আসছে, ওদের সাথে আমার দেখা হয়েছে। আমি চিরাং ইউনিভার্সিটি ছিলাম, সেখানে আমাকে চাকসুর একটা অনুষ্ঠানে নিয়ে গেছে, দেখলাম। একটা জিনিস আমার এরকম মনে হয়েছে যে জামাত প্র্যাগমেটিক হওয়ার চেষ্টা করছে। তারা মানে ওই যে আগে আল্লাহ আইন চাই, কোরআন সুন্নাহ শাসন চাই, কী কী সব বলছে এগুলো এখন আমরা বলছি না। এখন আমরা একটা নিজের ডেমোক্রেটিক সংগ্রাম করছি, আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, এইভাবেই যাচ্ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্রলীগের প্রোডাক্ট, তো জামাত ইসলামের ফিলসফি কখনোই পছন্দ করি না, এখনও ধর্ম নিয়ে রাজনীতি করে আমি পছন্দ করি না। কিন্তু যেহেতু এটা বাস্তব হয়েছে যে আওয়ামী লীগ প্রায় বিতাড়িত, আবার ফিরতে পারবে কি না সেই ব্যাপারে আমি ডাবল মাইন্ডেড আছি। আমার মাঝে মাঝে মনে হয় যেটা হবেই না, আর আবার কখনো কী জানি বাংলাদেশে কত কী হয়ে যেতে পারে। সেরকম সময় জামাত আরও রিজনেবল ইত্যাদিভাবে এগুবে, এটাই মনে হচ্ছে। আমি একটু আগে আপনাকে বলছিলাম বা এই আলোচনার মধ্যে বলছিলাম যে বিস্ময়করভাবে তারা যতগুলো আসন পেয়েছে, এই উত্থানটাই সবাই একটা ইয়ের সাথে দেখেছে। তাদের মানে এই যে আন্দোলন করছে সরকারের সংস্কার ইত্যাদি নিয়ে, সেটার সময় বলেছে কিন্তু কোনো বিশৃঙ্খলা চলবে না, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হলে দল তার ব্যবস্থা নেবে। মানে মিছিল একটা দামি দিয়ে বললেন যে বেশি জোরে স্লোগান দিও না, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, কম কম করে দিও, মানে এইরকম করেই আন্দোলন হয়নি। কিন্তু এরকমও বলেছে। সেই দল তার সাথে ছাত্র দলের এই যে লড়াইটা কেন বাঁধলো তা আমি খুব স্পষ্ট জানি না। এত বড় ভূমিকা দিলাম কেন জানেন? আমি এটা জিজ্ঞেস করবার চেষ্টা করেছি। চট্টগ্রামে আমি তো নিজে ছিলাম, আমার যোগাযোগও আছে, কিন্তু সবাই একটাই বলছে, যেরকম আপনি বললেন, গুপ্ত শব্দ বলার কারণে আর খাম্বা নিয়ে বলার কারণে। মানে এইটা কি হতে পারে? এদের কি ধৈর্য সহ্য এতই কমে গেল যে গুপ্ত বলাতেই তারা খেপে গেল? ইফ দ্যাট বি দ্য কেস, তাহলে আমি আবার বলি, খুবই রেজিমেন্টেড একটা ফোর্স একটা আন্দোলন ইত্যাদির মাধ্যমে যদি ক্ষমতায় যায়, তাহলে তারা যে ফ্যাসিজম করতে পারে, অন্য লুজ ডেমোক্রেটিক পার্টি সেই ফ্যাসিজম করতে পারবে না। সো বি অ্যাওয়্যার। আমি একদম খুব খোলাখুলি ভাই বলছি, জামাত যদি এই পদ্ধতিতে যায় এবং তার আক্রোশ দিয়ে যায়, তাহলে তাদের ফ্যাসিজম যে বিভৎস হতে পারে, আমি জামাতকে ছোটো করার জন্য বলছি না। জামাতের নেতারা শুনে যদি মনে করেন মাহমুদুর রহমান মান্নাকে আমার বিরুদ্ধে বলতে শুরু করলো নাকি, আমি তা করছি না। কিন্তু এই যে ঘটনাটা স্প্রেড করছে একটার পর একটা, এটা খুবই অ্যালার্মিং। এবং এইখানে দেখেন সরকারের পক্ষ থেকে এটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করে আমি কোনো চেষ্টা দেখলাম না, বরঞ্চ সবাইকে বললো না এগুলো বাড়াবাড়ি করা যাবে না, এই একটা স্টেটমেন্ট দিল। বাকিটা কি করছে তারা আমি কিন্তু কিছু জানি আজ পর্যন্ত। ফলে এটা প্রশমিত হবে কীরকম করে, নিয়ন্ত্রিত হবে কীরকম করে, আমি তার কোনো উপায় এখন পর্যন্ত জানি না। নইলে এটা হওয়া খুবই উচিত ছিল, কারণ আমি এটা মনে করি, এখনও পর্যন্ত আমি বলছি, এই 5 বছর যদি বিএনপি থাকে ক্ষমতায়, যদি কেন বললাম, লোকে মাঝে মাঝে বলে ভাই এরা পারবে নাকি, ওটা আমি বিশ্বাস করে বলছি না। আমি বলছি যে দেশের রাজনীতির যে অনিশ্চয়তার কথা মানুষ বলে, সেই বিবেচনা থেকে বলছি যে এরা যদি থাকে, তা এই 5 বছর জামাত তাদের সাথে একটা লড়াই সংঘাতে জিতে চায়, তা আমার কখনো মনে হয় নাই। এখন যেটা হচ্ছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। যদি এটা তাদের একটা পলিটিক্যালি ডিসিশন নেওয়া জিনিস হয়, দেন উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অ্যানাদার সামথিং, যেটা আমরা হয়তো অতীতে দেখেছি, মিলাতে পারছি না, কিন্তু দেখবেন যে একসময় ঘটনা ঘটলে মিলে যাবে। আই এম সরি এরকম করে বলার জন্য, আমাদের ওয়েদার ইজ প্রপার অর নট জানি না।